আমেরিকান সাহেব যারা মনে চিন্তা করে তারা এমন সুন্দর প্রেম ভক্তির ধারা ভারতের সনাতন ধর্মে ভরা, এ তো আগে কোনোদিন বুঝি নাই মহাশয়। ধন্য ধন্য সকলে মানিল, স্বামীজির ছবি সারা শিকাগোতে ছড়াইয়ে দিল। কিন্তু ভালোর মধ্যেও মন্দ আছে। ওই জায়গার একদল পাদ্রী সাধু, পাদ্রী সাহেব, ওরা চিন্তা করে না 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 না, ভারতবর্ষের ধর্ম শ্রেষ্ঠ, গ্রেট, না 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 না, আমাদের ধর্ম গ্রেট রহিয়াছে। ওরা মনে মনে ভাবছে ভারতের ভগবান এক নম্বরই হবে না, এ অতি পারে না, আমাকে গড, যিশু গড, গড শ্রেষ্ঠ দেবতা আছে। মনে মনে ভাবে তাই এই গোসাইরে ঠকাতে চাই, এই সাধুরে ঠকাবো, এই চিন্তা করিয়া ওই পাদ্রী সাহেবরা কিছু দূরে যাইয়ে একটা ধর্মীয় মঞ্চ বানাইয়ে স্বামীজিকে নিমন্ত্রণ দিল। ধর্মীয় মঞ্চে নিমন্ত্রণ জানায়। তা স্বামীজি যখন মঞ্চে গেছে ওই সাহেবরা কল করিছে, ওই মঞ্চের এক কোণে একটা টেবিল রেখে প্রথমে একখানি বড় গীতা রাখলেন, একখানি গীতা রেখে তার উপরে বেদ, পুরাণ, কোরআন, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা বিভিন্ন গ্রন্থ উঁচু করে সাজাইয়ে রাখলেন। কি বলবো আপনাদিগের কাছে, স্বামীজি যখন মঞ্চের পরে উঠেছেন, এক সাহেব ডাক দিয়ে বলছে, এই ভারতের সন্ন্যাসী, তুমি দেখিয়া আছো তোমার দেশের শাস্ত্র গ্রন্থ সবার নিচে পড়িয়া আছে, আমাদের ভগবান বড় আছে, আমাদের গ্রন্থ শ্রেষ্ঠ আছে, তাই আমাদের গ্রন্থ উপরে উঠিয়া আছে। স্বামীজি বললেন, থ্যাংক ইউ, ভেরি গুড আইডিয়া, আপনাদের ধন্যবাদ জানাই, ঠিকই করেছেন। কেন না, এই গীতা হচ্ছে পৃথিবীর সর্বধর্মের ভিত। একটা 10 তলা 20 তলা বিল্ডিং করতে গেলে ভিত শক্ত না হলে বিল্ডিং টেকে না কোনো কালে, ওই বিল্ডিং ভেঙে যায়। তেমনি আমি বলি সভাতলে বিশ্বের সর্বধর্মের মূলে আমার গোবিন্দের মুখের বাণী গীতা, এই গীতাকে কেন্দ্র করেই তো সব ধর্ম গড়ে উঠেছে। তাই সেই ধর্মের ভিতকে আপনারা নিচে রেখেছেন, ঠিক করেছেন, ধন্যবাদ জানাই। সাহেবরা কয় মরিছি, এ তো ঠকাতি আইসে, আমরাই ঠকি হরিছি, এ তো আমরাই ঠকি গেছি। আচ্ছা আমার কাছে বলুন দেখি, তাহলে স্বামীজি বিদেশে যাইয়ে এই গুরু চানচরি শোনাইছিল কি? লীলামৃতেও পাঠ করে শোনাই নাই। তাহলে যে স্বামীজি ভারতের বেদ বেদান্ত গীতা পাঠ করে সেই ইংরাজ সাহেবদেরকে মুগ্ধ করে, ধন্য ধন্য করে সরাসরের সেই মানুষজন, তাহলে কে বলে গুরুচাঁদের লীলাই শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, আর বাকি কি নিকৃষ্ট? কখন হয় না, হয় না গোসাই, তোমার কথা মানা যায় না। আমি যুক্তিপূর্ণ কিছু তথ্য আনি, এক এক করে ধরলাম টানি, আপনারা জ্ঞানী গুণী শুনলেন সর্বজন। আচ্ছা আইসে আমার গোসাই কয় রামচন্দ্র আর লবকুশি নাকি যুদ্ধ হয়। কয় রামায়ণ এই সব ভগবানরা আইসে বাপবাটায় যুদ্ধ টুদ্ধ করছে, বাপবাটার যুদ্ধ ভালো না, এতে দেশের অমঙ্গল হয়। খারাপ কয় নাই, সংসারে অনেক জায়গায় এরকম বাপবাটায় মারপিট হয়, তাই না? না আপনাদের এই এলাকায় এইসব নাই, আপনাকে এই জায়গা বাবা মা সন্তান টন্তান সবাই ভালো আর কি। কিন্তু আমরা তো খবরে টিভিতে দেখি অনেক জায়গায় ছেলে বাবারে ফিটাইয়ে মাথা ফাটাইয়ে ফেলায়, বাবা ছেলেরে ফিটায়, এইসব হয়, তাই না? হ্যাঁ, তবে শোনেন, রামায়ণে রামচন্দ্র আর লবকুশি যুদ্ধ হয়েছে এটা ঠিক, কিন্তু এইখানে কি তত্ত্ব আছে জানেন? এখানে বোঝাতে চেয়েছেন যে নারী অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কারোর মধুর সম্পর্ক থাকে, আমি বলি সবার বাকে, সেই মায়ের গর্ভে বীর সন্তান জন্ম নেয়। অর্থাৎ সীতাদেবী ৫ম মাস গর্ভকালে মুনির তপবনে রামচন্দ্র পাঠায়। মা সীতা বনে যাইয়ে চোখের জল ছেড়ে দিয়ে হারাম বলে দিন রাত কাঁদিয়া বেড়ায়। স্বামীর প্রতি স্ত্রীর যেমন থাকে টান, তার গর্ভে জন্ম লবে তেমন সুসন্তান। আর স্বামী স্ত্রী ঝগড়া করে
ছেলে পুলে দেখে জাহার নামের সদর দরজায় বাচ্চাগুলো রাখে। যে সংসারে স্বামী স্ত্রী 3 বেলা ঝগড়া হয় তাদের গর্ভে কুসন্তান জন্ম নেয়। এই জন্য এখানে দেখাতে চাইলেন সীতা দেবী স্বামী ছাড়া, প্রভু রামচন্দ্র ছাড়া কোনোদিন অন্য চিন্তা করে নাই। কখন? প্রভুর চিন্তা করেছেন সর্বক্ষণ। তাই স্বামী চিন্তা, স্বামী সেবা, স্বামী ভক্তির বলে লক্ষকুশীর মতো বীর সন্তান পেয়েছিল গর্ভবাসে, জন্ম নিলেন মহিতলে। যে সন্তানের কাছে প্রভু রামচন্দ্র ভগবান হইয়েও বীর সন্তানের কাছে হার মেনেছে, একমাত্র মা সীতার প্রতি ভক্তির বলে। এখানে এই শিক্ষা দেয় মহিতলে। তাহলে এখানে দেখালেন কি? স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। আমা আগেকার দিনে মায়েদের গর্ভে বড় বড় সন্ন্যাসী সাধু অবতার, নেতাজি, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, শ্রী চৈতন্য এরা অবতীর্ণ হয়েছেন, এসেছেন। কিন্তু এখন আর সেই জ্ঞানীগুণী মহাজন কি দেখছেন? এখনও আসতেছে না। এরোপ্লেন তো আর মাঠে ঘাটে এসেছি তৈরি পড়ে না। আমি বলি সভাতলে এরোপ্লেন নামতে গেলে যেমন এয়ারপোর্টের প্রয়োজন, অন্তরে করুণ ধারণা, ভালো সৎ ধার্মিক মাতৃগর্ভ না পেলেও তেমনি দেব দেবতা মুনি ঋষি সৎ সন্তান জগতে আসতে পারেন না। আমি বলি আপনাদিগের কাছে ভগবানের লীলার পিছনে তার কিছু কারণ আছে। রামলীলায়, কৃষ্ণ লীলায় আমরা যে শিক্ষা পাই, আরও একটু ছোট্ট করে বলে যাই। হনুমানের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। একদিন হনুমান ডাক দিয়ে কয়, প্রভু রামচন্দ্রের বরাবরই, অগোসাই প্রভু আমি যা পারি তা তুমি পারো। রামচন্দ্র কয়, হনুমান তুমি কি পারো? কয়, প্রভু আমি যদি ইচ্ছা করি এক লাফে সাগরের এবার দিয়ে ওপার জাতি পারি। অপ্রভু তুমি পারো? কয় না। অপ্রভু, প্রভু বলেন, আচ্ছা হনুমান তুমি আর কি পারো? বলে, গোসাই আমি গন্ধমাদন পর্বত হাতে করে নিয়ে আসতে পারি। তুমি পারো? কয় না। আর কি পারো? বলে আমি পাথর জলে ভাসাতে পারি। তুমি পারো প্রভু? কয় না। কয় রামচন্দ্র বললেন, তাহলে এইবার একটা কল করি। আচ্ছা চলো একটু চেষ্টা করি। সমুদ্রের কূলে যাইয়ে রামচন্দ্র একখণ্ড পাথর লইয়ে সমুদ্রের জলে যখন ফেলে দিল, পাথর ডুবে গেল। সব বানরগণ দেখতে পেল পাথর ভাসে নাই। এইবারে হনুমান বসে শুনুন জ্ঞানবান, একখণ্ড পাথর নিয়ে তখন মুখে জয় শ্রীরাম রাম বলে বাসিয়া 2 চোখের জলে মাটি নিয়ে তিলকের মতো গুলে শ্রীরাম লিখে পাথরের গায়ে রাম নামের বলে হনু যখন পাথর সমুদ্রের জলে ফালায়। বসে শুনুন ভক্ত দল, দেখতে দেখতে পাথর জলে ভেসে উঠল, বানরগণ সকলে দেখতে পায়। তখন হনুমান কয়, ও প্রভু তুমি ফেলে দিলে জলে, পাথর ডুবে গেলেও দেখলো সকলে, আমার পাথর ভাসলো, বলো কিসের দায়? হনুমান, আচ্ছা তুমি বলো কিসের দায় ভাসলো? কয় আমার গুরু শক্তির বলে, আমার গুরু কৃপা, গুরু শক্তির বলে পাথর ভেসেছে জলে। ও হে রাম গোলকের গোসাই, আমি মনে ভেবে দেখি তাই তোমার মধ্যে মনে হয় অত গুরু শক্তি নাই, গুরু বল নাই। আচ্ছা হনুমানের গুরুকে আপনারা জানেন? প্রভু রামচন্দ্র। তাহলে দেখুন কত ভক্তি বলে, সাধন বলে, গুরু শক্তি পেয়ে দিলে প্রভুর সেই হচ্ছে অলৌকিক কীর্তি দেখায়। আমি বলি আপনাদিগের ঠাই এই যে গুরু শিষ্যর শিক্ষা, এই শিক্ষার উপরে, এই আত্মচৈতন্য শিক্ষার উপরে আর কোনো শিক্ষা নাই। এখন যা শিক্ষা হচ্ছে কি বলবো আপনাদিগের কাছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে, বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে মদের বোতল পাওয়া যাচ্ছে। সে জায়গা যাইয়ে বড় বড় শিক্ষা লইয়ে তারা গাঁজা মদ খাইয়ে অনেকে বিবর হইয়ে রয়। এগুলো আমার কথা না, খবরের কাগজ, পেপারে, টিভিতে লক্ষ্য করবেন নারী নরে দেখা যায়। তাহলে এরে কি শিক্ষা কয়? এগুলো তো শিক্ষা নয়। আত্মতত্ত্ব মানবতার শিক্ষা আগে পেতে হয়। তাই ধর্ম সনাতনের শাস্ত্রগ্রন্থের ভিতরে এই আত্মচৈতন্য জাগরণের তরে প্রকৃত শিক্ষা তার ভিতরে
রয়। যাক, আমি এক এক করে অনেক কথা সভাতে দিলাম বক্তৃতা। আচ্ছা, আর একটা প্রশ্ন করেছিলাম, গোসাই খানিকটা মতুয়ার পাগলের কথা টথা কইছে। অশ্বিনী গোসাই, গোলক পাগল, মহানন্দ, আমি বলেছিলাম এরা কি বেয়ে পাগল হয়। তা গোসাই একটা গান গেয়ে গেছে, ওই গোলক পাগল মহানন্দ, তারা সবাই পাগল হইয়ে ফেলেন হরিচন্দ্র ইত্যাকারে আপনারা শুনেছেন। মতুয়ার দর্শন, মতুয়ার ভাবধারা শুনেছেন। আমি ওদিকে বেশি একটা কব না, মনে করি ধারণা, তবে ব্রহ্মচর্যের উপরে তো একটু কইয়েই গেছি। যাক, এইবারে সবার ঠাই আর একখানা গান গাই, কিছু কথা বলতে চাই, আপনারা শুনবেন সুধীজন। হরিবল হরিবল। তবে শোনেন, কিছু যুবক ছেলে আমারে ওই দেখে মোবাইলে, একটু রস টস দেই, তা কয়জন ধরিছে সরকার মশাই একটু রস দিয়েন, আপনার গুরুদেব তো দিয়ে গেছে। তা আমি একদম যে দেব না থানা, একটা গান কইয়ে লই, তারপরে দেওয়ান। হরিবল। হরি বলো, হরি বলো। হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল। ও তোমায় প্রথমে যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। ও তোমায় প্রথমে যেদিন জেনেছি,
যোগে তাহা বাহানল জ্বালিয়ে পোড়াই বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা রাষ্ট্র যোগে তাহা বাহানল জ্বালিয়ে পোড়াই বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা ভালো জবাব সবার ভিতরে আমি কিছু অভাব ধরে গেলাম কবির নিয়ম অনুসারে পাগলের প্রশ্ন জানি করেছিলাম দান এত পাগল মাথা খারাপ গোসাই বলো কি কেন মধুয়ার মধ্যে ভাগাভাগি আমরা কত পাই কেহ সংসারী কেহ ব্রহ্মচারী আবার কেহ হয় গোসাই মতুয়ারা বলে এক গুরু তাদের ভিন্ন গুরু নাই সেই গুরু হলো মতুয়াদের হরি ক্ষীরোৎসাই আবার দেখি কত গুরু ঘুরিয়া বেড়ায় ওই শিষ্যের খানে গিয়ে তারা ওই কিলিং বিলিং হয় বাবা মতুয়ারা কয় আমাকে কোনো গুরু টুরু নাই হরিব আমাকে গুরু গুরু চান ওদিকে দেখবেন পেট মোটা মোটা গোসাই আছে বুঝলেন হাতে ছোটা বাদাই লেখা শিষ্যের বাড়ি যায় নানা রকম বিধান দিবাইয়ে শিষ্যদের শোনায় একজন গোসাইয়ের একটা কথা মনে পড়িছে শোনেন একজন পেট মোটা গোসাই মেলা শিষ্য আছে ৫-৭ হাজার শিষ্য তা গোসাই এক গ্রামে গান গাতি গেছে এখন হঠাৎ ঝড় উঠেছে যেই ঝড় উঠেছে চৈত্র মাস কালবৈশাখী ভক্তরা তো ঝড় দেখে ভয় পাইয়ে গেছে কয় হরি বল আপনারা বসেন ঝড় থামিয়ে যাবে হরি বল তা আপনারা তো জানেন ঝড় সবসময় টেকে না অনেক সময় একটু উঠে থামিয়ে যায় আর কপালের জোরে ঝড় একটু 2-4 মিনিট উঠে থামিয়ে গেছে যেই থামিয়ে গেছে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে ভক্তরা যাইয়ে কয় বাবা হরি চান তারক চান গোসাই আপনি স্বয়ং তারক চান আপনার কথায় ঝড় চলে গেছে ঝড় কিন্তু এমনিতেই গেছে বুঝলেন পরের দিন ওই গ্রামে রেশনের মতো লাইন করছে দীক্ষা নেওয়ার জন্য এখন এক মাইসে কয় গুরুদেব আমার একটু বিধান দেন কয় কি কয় আমার স্বামী আমারে থুইয়ে আর একজন
বউ নিয়ে আলাদা থাকে, আমার স্বামী যাতে বাড়িতে আসে এইরকম একটা ফিকির দেন। তা গোসাই কয় হরিবল হরিবল হরিবল, আমা একশের ইন্দুরের মাটির দিল, ইন্দুরের মাটি কুচাই আনো। ওই ইন্দুরের একশের মাটি আনিছে, উনি একটু হরিবল মন্ত্রতন্ত্র করে দিয়েছে, কয় এই যাইয়ে বাড়ি সরাইয়ে দাও, তোমার স্বামী চলে আসবে। তা গোসাই তো ইঁদুরের মাটি পরিয়ে দেশে, মা যাইয়ে বাড়ি ছড়াই দেশে, তাতে ওনার স্বামী আসে নাই। 1 বছর পর যেই গোসাই ওই জায়গায় গান গাতি গেছে, ওই মা এসে ধরছে, ও গোসাই আমার স্বামী তো আসে নাই। কয় না, তাহলে ইন্দুরের মাটিতে কাজ হয় নাই, তুমি 7টা বট পাতা নিয়ে আসো, ওই মন্ত্র ভরিয়ে দিচ্ছি, ওই বাড়ি পুঁতে রাখো, তোমার স্বামী চলে আসবে নি। আর ওই গোসাই একটু ওং কিলিং কিলিং মন্ত্র ভরিয়ে দিচ্ছে। এই যে তন্ত্র মন্ত্র কিছু এই গোসাইরা যে দেয়, আবার অনেক গোসাই অনেক জায়গায় দেখি তাবিজও বানায়। এদিকে বলে আমাদের কোনো তন্ত্র মন্ত্র নাই, একমাত্র হরিনাম মহামন্ত্র ভাই। এই কথা কইয়ে গোসাইরাই আবার দেখি কানেতে মন্ত্র দেয়। এরা মন্ত্র না ষড়যন্ত্র, একটু বুঝিবার বিষয়। বাবা আমি তো ব্রহ্মচারী, সংসার ছাড়ি, তবে সংসারের যে কিছু বুঝি না তা কিন্তু না। এই সংসার কেমন একটুখানি করিব বর্ণন, মন দিয়ে শুনুন আপনারা যত শ্রোতাগণ। এক সংসারে একমাত্র ছেলের লেখাপড়া শিখাইছে, ছেলে MA পাস করেছে। সাত বদলি টুকটুকি বৌমা আনছে, একদম চকচক করে বৌমা। তা বৌমা তো আনিছে, কিন্তু বৌমা হচ্ছে মডার্ন, এত বড় বড় নোক আছে, চোখে সানগ্লাস চশমা আছে, চুল সাইডে ছোট করছে, কান 5-6 জায়গা দিয়ে হুটো করছে, মানে মডার্ন বৌমা যারে কয়, আধুনিক। মাঝে মাঝে বাংলা চাইতে ইংরেজি কয় বেশি আর কি। তা বৌমা তো আনিছে, কিন্তু কাজারটা ঘটিছে শাশুড়ি সেকেলে। শাশুড়ি একটু একাদশী মানে, নবমী দশমী মানে, শৌচ অশৌচ সবই মানে, পুরানো বিধানে আচার মানে, বিচার মানে, মানে দিন আর ক্ষণ। বৌমা কিন্তু ওই সব নীতি মানে না কখন। এই নিয়ে মাঝে মাঝে দুজনার গন্ডগোল যে হয়, হাড়ি কড়াই থাকলে সংসারে ঠোকা ঠুকি। তা প্রথমে একটু কয়দিন আস্তে আস্তে হইছে, দিনে দিনে যেই মাস 6 গেছে ভোল্টেজ বাড়িয়ে গেছে। শাশুড়ি যদি এক কথা কয়, তা বৌমার ঠোঁট পাতলা, ফটাফট 10-12 কথা শোনাইয়ে দেয়। শাশুড়ি কয় মরিছি, একই বৌমা আনিছি, এ কিছু মানে না, কি শিক্ষিতা। শিক্ষা কেমন দেখেন, এখন যদি ঝগড়া একবার লাগে তাই 2-3 ঘন্টায় আর থামে না, মানে 14 গোষ্ঠীর খবর ওই জায়গা ওঠে। এখন শাশুড়ি ভাবতেছে বৌমা যদি এইভাবে ঝগড়া করে, লোকেরা কবে কি বিপদে পড়েছি। এখন আশেপাশের মায়েরা যাইয়ে একদিন ডাক দিয়ে কয়, এ তোরা কি করিস, কেন তোদের এত ঝগড়া হয়। এইভাবে শাশুড়ি বৌমা ঝগড়া করিস, এই বাচ্চারা শিক্ষা পাবে কি, তোরা এইরকম একতা কুকথা বলিস। এই শোন, গ্রামে যদি কারোর বাড়ি সম্বন্ধের অতীত আসে, আর যদি পাশের বাড়ি শাশুড়ি বৌমার এইরকম যুদ্ধ লাগে, আচ্ছা ওই সম্বন্ধ হবে? কবে এই ঝগড়াইতে পারা, এইটাকে মাইয়ে দেওয়া যাবে না, আগে সব কাটিয়ে পড়। তা সবাই যখন বলিছে, শাশুড়ি মনে মনে ভাবতেছে, আরে মরিছি কি বৌমা আনিছি। শাশুড়ি তো একটু পুরনো, মনে মনে ভাবতেছে এই বৌমারে তন্ত্রমন্ত্র করিয়ে গুনিনের কাছে যাইয়ে বশ করব। আগেকার মায়েরাই সব ভাবতো না মা, হ্যাঁ টুকটাক মন্ত্রতন্ত্র ভরত, এখন আর ওই সব নাই। শাশুড়ি একদিন ভোরে ভোরে ভালো কাপড় পরে গুনিন খুঁজতে বের হইয়াছে।
অতি যত্ন করে বেশ সাইজে গুজে গুণিন খুঁজতে যাইয়ে 3 গ্রামে খোঁজে, 3 গ্রামে খুঁজে ও গোসাই যখন পায় না বুঝে এই তান্ত্রিক উপযুক্ত পারছে না ওঝা। এখন একজন আমার মতোই প্রেমানন্দ ব্রহ্মচারী আমার মতন এক ব্রহ্মচারীর কাছে গেছে। ওই সাধুর কাছে যাইয়ে কয় গোসাই তোমাকে কাছে এই বৌমা জব্দ করার কোনো তাবিজ আছে? ওই গোসাই মনে মনে ভাবে তাই এ তাবিজ তো আমাকে কাছে নাই। তা ব্রহ্মচারী মানুষ তো বুদ্ধি আছে, কয় হ্যাঁ আছে না তাই কি? গোসাই ভাবে একটা কল খাটাই, কয় আপনি বসেন আমি দেখতেছি। ওই শাশুড়িরে বসাইয়ে থুইয়ে গোসাই ঘরে যাইয়ে একটু কাগজ ছিঁড়ে মাতলির মতো বানাইয়ে লাল সুতোয় জড়াইয়ে শাশুড়ির কাছে দিয়ে কয় শোনেন এই মাতলিটা আসলে বাঁধতে রাখবা, যখনই বৌমার সাথে ঝগড়া লাগবে কোনো কথা কবা না, ঘরের মধ্যে যাইয়ে ঘরের কোনায় লুকইয়ে নির্জনে মাতলিটা মুখের মধ্যে ঢুকাইয়ে দাঁতে চিবাইয়ে ধরিয়ে বসে থাকবা। আমি করলাম বর্ণনা, তোমাকে ঝগড়া বেশি দিন থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। এই কথা শুনে মাতলি নিয়ে আপন ভবনে যায়, আসলের খোটে যত্ন করে ওই মাতলি বেঁধে লয়। ঠিক 3 দিন পরে শাশুড়ি বৌমা ঘরে ঝাড়ু দেওয়া নিয়ে বেঁধে গেছে, অমনি দৌড়াইয়ে শাশুড়ি মা ঘরেতে ঢুকেছে, দৌড়াইয়ে ঘরে যাইয়ে মাতলি মুখে ঢুকাইয়ে চিবাইয়ে ধরে বসে রয়েছে। বৌমা তো ভাবতেছে ব্যাপার কি, প্রত্যেক দিন শাশুড়ি ফাটা বাঁশের মতন আওয়াজ করিয়ে চেঁচায়, আমার দরজাল শাশুড়ি আজ ঘরে যাইয়ে চুপ করিয়ে বসে রয়েছে কিসের দায়। বৌমা খানিকক্ষণ চেঁচাইয়ে ঠেসাইয়ে থামিছে, একা একা তো আর ঝগড়া হয় না। এর ওই দিনের মতো গেছে, সপ্তাহখানিক পরে একদিন ওই এঁটো কাটার জল ভরা নিয়ে বাতিছে, এই এঁটোর জল ভরছে। যেই ঝগড়া লাগিয়েছে শাশুড়ি কথা নাই দৌড়াই ঘরে ঢুকছে, যাইয়ে আবার মাতলি নিয়ে মুখেতে ঢোকায়, তাদের মধ্যে ঢুকাইয়ে দিয়ে আর চিবাইয়ে সে কথা কয় না। বৌমা ভাবে ব্যাপার কি, মার কথা কয় না কা, তাহলে মা মনে হয় ভালো হয়ে গেছে, আমার শাশুড়ি মনে হয় আর ঝগড়া করবে না, তাহলে আমি চেঁচাইয়ে মুখ ব্যথা করতে যাবো কেন। বৌমা অল্পে থামিছে। দিন 15 পরে আবার একদিন লাগছিল, লাগতে মিনিটের মধ্যে থামিয়ে গেছে। আমার একলা ঝগড়া হয়, আপনারা কি করেন? ঝগড়া হয় না। মাসখানিক পরে ওই বাড়ি আর ঝগড়া নাই, একদম জল হয়ে গেছে। শাশুড়ি মনে মনে ভাবতেছে গোসাইয়ের মাতলিতে দারুণ কাজ হয়েছে, আমাকে বৌমা জব্দ হয়েছে। ওই শাশুড়ি খুশি হইয়ে 51 টাকা লইয়ে ভরে ভরে যাইয়ে ওই গোসাইরে প্রণাম দিয়ে কয় গোসাই তোমার মাতলির তুলনা নাই, এই নাও এই 51 টাকা দক্ষিণা নাও। কয় কেন? কয় তোমার মাতলির জোরে কি বলবো, তোমারে বৌমা একেবারে জব্দ হয়ে গেছে, আমাকে এবারই ঠান্ডা হয়ে গেছে। ওই গোসাই তো ভাবতেছে বৌমা জব্দ হয়েছে না তুমি জব্দ হয়েছো, তার বুঝতে পারো নাই। আমার আপনারা কি করেন, যারা বোঝার তারা বুঝতেছে আর কি। আছে নাকি আপনাকে গ্রামে কারোর বাড়ি এইরকম দরজাল শাশুড়ি আছে? আচ্ছা আপনাকে তো কোনো মাতলি টাতলি নাই তাই না? তা আমি একটা কল শিখাইয়ে যাই, ঝগড়া থামিয়ে যাবে না। আমি তো প্রেমানন্দ ব্রহ্মচারী, যদিও সংসার না করেছি, সংসার তো বুঝি রে বাবা। আপনাকে তো মাতলি নাই, ওই ঝগড়া শাশুড়ি বৌমা বাদলি আসল কামড়াইয়ে ধরিয়ে বসে থাকবেন। হরিবল। আমি করলাম বর্ণনা, ওই বাড়ি আর ঝগড়া থাকবে না। আমরা ব্রহ্মচারী হইও সংসার শিক্ষা দিয়ে যাই। জ্ঞানী বলক বসে বসে আপনারা শুনিলেন সবাই। তাহলে আমরা সাধু ব্রহ্মচারী যারা তোমাদের সংসারের গণ্ডগোল মিটাতে পারি, তারা তোমরা যেই সংসারের মধ্যে এইসব ঝগড়া গণ্ডগোল কলহ মারামারি পাই, কি শিক্ষা তোমাদের মধ্যে, আমি অবাক হয়ে যাই। যাক তবে আর বেশি কথাই আমি বলতে যাব কেন, আমার গোসাই আসবে এবারকার গোসাদাস্থানে, দেখি এসে সভা পাশে কোন সে কথা কয় আর কোন সে ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়।
বড় বড় কবিগণ ছিলেন যারা যারা ওই কালেক্টানে একদিন করে বিলীন হলো তারা। আমি তো কবির তারা সভাতে দাঁড়াই তাইতে বলে বিদ্যা বুদ্ধি আমার মধ্যে নাই। রাজহংসের কাছে যেমন দুধ জল দিলে দুধটুকু খেয়ে দেয় জলটুকু ফেলে, সবার মধ্যে বসে আছেন রাজহংস শ্রোতা। আমার তো দুধে জলে মিশানো বক্তৃতা, 60টুকু জ্ঞানী জনে করিবেন গ্রহণ, পরকুটে সভাপতি করি নিবেদন। এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হয়ে গেল। যার ইষ্ট বিদে সবাই একবার হরি হরি বলো, হরি বলো। প্রত্যেক প্রশ্নের জবাব আছে, একটু বসুন, জবাবগুলো দিয়ে যাই। তোমাকে মতো ব্রহ্মচারীর জন্যে হিন্দু ধর্মটা শেষ হয়ে গেল। এদিকে একদল প্রোডাকশন বাড়াইয়ে যাচ্ছে আর ওনরা ব্রহ্মচারী হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কয়দিন পরে সংখ্যালঘু হয়ে যাবে, কাটিয়ে তোমাকে ভাষায় দেবে থাকবো, ঠিক পাবা। কি ঠিক কলাম না বেঠিক কলাম? এক কথায় শেষ করে দিছি না? কেন এত সুন্দর চেহারা নিয়ে যদি করতে একটা বিয়ে করে ব্রহ্মচারী হতে পারছে না? তোমাকে কত বিছানায় মশা হয়ে যায় আমাকে জানা আছে। তার দ্বারা 2-4টে ছেলে মেয়ে এলে কি অসুবিধা তো? হ্যাঁ, ব্যাপারটা কি? আরও কি কি করো তাও আমার জানা আছে, সবার কথা করছি না। স্বামী বিবেকানন্দের মতো কয়জন আছে? যে স্বামী বিবেকানন্দ বিশ্বের বুকে হিন্দু ধর্মের সম্মান বাড়িয়েছে। আর তাই না হয়ে যারা ঘুরে বেড়ায় বেশিরভাগ, হ্যাঁ আর কব না, কতি গেলে ওনার বাড়িয়ে যাবে নি। তারপরে 2-4 জন পাওয়া যায়, অনেকে আবার কাদা ছিটাতে চায় তাদের গায়ে। স্বামী বিবেকানন্দেরও অনেক বদনাম সেই সময় তুলেছিল, যেহেতু ভগ্নী নিবেদিতা তার সঙ্গে চলে এসেছিল আমেরিকা থেকে। অত বড় একটা সুন্দরী মেয়ে বিবেকানন্দকে পেয়ে তার সঙ্গে চলে এসেছিল বলে বিবেকানন্দকে দক্ষিণেশ্বরে ঢুকতে দেওয়া হয় নাই। যে কারণে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ তৈরি করেছিলেন। আলাদা বেলুড় মঠ তৈরি করার প্রয়োজন হতো না। খুলে বলি, সভা মাঝ বাংলায় আছেন একজন কার্তিক মহারাজ, আমি শ্রদ্ধা জানাই তার পায়। কাদা ছিটাবার জন্য তারও গায়ে কত চেষ্টা হয়, কিন্তু ধর্মের হবে জয়, সত্যের হবে জয়। হরিবল। বহু ব্রহ্মচারী আছে, ব্রহ্মচারী খারাপ না। বাবা গুরুচাঁদের দরবারেও 22 জন চিরকুমার ছিল, তাদের ব্রহ্মচারী বলা হতো না, চিরকুমার। বসেন, আমি একটা গান গেয়ে তার মধ্যে দিয়ে সব জবাব দিয়ে যাই সভ্য সবার ঠাই। হা হা হা। তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাবে, ওরে দুদিন পরে কোথা যাবে, অজানা কোন ঠিকানায়।
সুন্দর হতে পারে ত্যাগাশ্রিত হয়ে যদি সংসার করে। ছোট সংসার করার পদ্ধতি বলি আপনাদের। সম্প্রতি ব্রহ্মচারী হয়ে যাওয়া লাগে না বন বনান্তরে। আমার বাবা হরিচাঁদ ঠাকুর যিনি সংসারে এসেছিলেন, তিনি শ্রীরামচন্দ্র, তিনিও সংসারীর ঘরেই করেছিলেন জন্মগ্রহণ। কৃষ্ণ বলে বলো যারে, সেও এসেছে সংসারে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তিনিও এসেছিলেন শচী বায়ু গর্ভাধারে। তবে সংসার করার পদ্ধতি স্বয়ং মহাপ্রভু হরিচাঁদ ঠাকুরের 7 পুরুষ আগে যিনি এসেছিলেন এই বাংলায়, তাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে 7টা পুরুষ যদি পবিত্রতা নিয়ে ঈশ্বরের শ্রীপাদ পদ্মে মনোপ্রাণ দিয়ে তোমরা সংসার ধর্ম করতে পারো পালন, অন্তরে আছে ভাবো আমি গোলক বিহারী সংসারে অবতীর্ণ হব। তাহলে কিভাবে করতে হয় জীবন ধারণ? শুধু আমার 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 মনে ঘরে চড়াইলে ছমায়া জানে লক্ষ্য রাখতে হবে সমস্ত কর্তব্যের দিকে। শ্রী ঠাকুর ভবা পাগলাও একই কথা বলে গেছে। শুনে লহ গার্হস্থ্যের ধর্ম, গার্হস্থ্যের কর্তব্যই হচ্ছে সকল মূল কর্ম। সন্তানের প্রতি মায়ের কর্তব্য, মায়ের প্রতি সন্তানের কর্তব্য, পিতার প্রতি কি কর্তব্য সন্তানের, সন্তানের প্রতি পিতার কি কর্তব্য, একে অপরের পরে কর্তব্য সঠিক মতো করিয়া পালন। পারিপার্শ্বিক যাদের সঙ্গে বসবাস করে সদ্ভাব নিয়ে চলো, হরি কথা বলো তাদের ধারে। তুমি সংসারে বসেই সাধু হতে পারবে।
ও বলে গেছে কোনো ভগবান তো মিথ্যা কথা বলতে বলে নাই, কেন রামচন্দ্র মিথ্যা কথা শিখায় নাই, আমি রামের নিন্দা করছি না, দরকার হয়েছিল। হনুমানকে যখন রাবণের মৃত্যুবান আনতে পাঠিয়েছিল তখন মিথ্যা রূপ ধরে যায় নাই, কথা কর যায় গেছে নাকি? হনুমান হয়ে গেছিল কি গণৎকার হয়ে ঢুকেছিল। এটা একটা মিথ্যা জালিয়াতি না, কিন্তু এর পিছনে কারণ আছে। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। উদ্দেশ্য কি? দুরাচারী অত্যাচারী রাবণকে বধ করা, অহংকারী রাবণকে বধ করা। ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা কথা বলতে শিখায় নাই। মিথ্যা না বললে দ্রোণাচার্য বধ হতো, অশ্বত্থামা হতোই কি নরে নহে গজ। কি তুমি বললে কোনো ভগবান, কি বলছে? মিথ্যা বলতে শিখায়নি। শুনে রাখো, মিথ্যা কথায় পাপ হয় না যদি কোনো মিথ্যা কথায় জগতের কল্যাণ হয়, দেশবাসীর কল্যাণ হয়, নিজের স্বার্থ যেন লুকানো না থাকে সেই মিথ্যায়, তবে ওটা ধর্ম। আর এমন এমন সত্য কথা আছে যে সত্য কথায় মানুষ পড়ে যায় প্যাসে, কত সংসার শুধু শুধু ভেঙে দেওয়া যায়। এই জন্যে ভবার গান আছে, সত্য মিথ্যা তারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতন, ডঙ্কা মেরে চলে যাবে ভবা কয় ভয় কিসের। কোথাও যেতে হবে না, সমস্ত কাজ করে আপনি ঈশ্বরকে লাভ করতে পারবেন, আমি কথা দিচ্ছি। শুধু সংসারটা কিভাবে করতে হবে সেইটা বলে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের অন্তরে যেন এই ভাবটা থাকে, এদেশ আমার নয়। কয়েকদিনের তরে এসেছি এই ধরা পড়ে, একদিন নিতে হবে বিদায়। কেউ চিরকাল থাকতে পারবে না। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই চলে গেছে, আমাকেও চলে যেতেই হবে, এইটা মনে রাখতে হবে। নীতি নীতি জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। আর কি? প্রয়োজনের চেয়ে খুব বেশি আকাঙ্ক্ষা করবে না, আকাঙ্ক্ষা দুঃখ ডেকে আনে। তুমি কর্তব্য পালন করো, দেখবে তোমার জীবন সুন্দর হবে। মায়েরা যখন ভাত রান্না করতে চালটা ধুতে যাবে, ঈশ্বরের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে, হে ঠাকুর একটা সরিষার দানাও আমি সঙ্গে করে নিয়ে আসি না। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি মালিক সাই। আবার তুমি চলে গেলে এ দেহ পোড়া চাই। আমি সৃষ্টির সময় মাতৃগর্ভ থেকে কোনো কিছু নিয়ে এসেছি? বাবা একটা বিন্দু দিয়েছিল মাতৃগর্ভাধারে, সেই বিন্দু থেকে এত সুন্দর করে দেহটা কে তৈরি করে? তুমি সব দিয়েছ। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তোমারে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, আমি একটা নিমন্ত্রিত অতিথি মাত্র। এই বিশ্বক্ষেত্র, এটা মনে রেখে সংসার করবে, তাহলে কি হবে? বাবা বলেছে আমার দরদ নাই, আমার কর্তব্য আছে।
দরদ যেখানে মায়া সেখানে। এক্ষুনি খবর আসতে পারে, বলা যায় না যে আমার প্রিয়জন কেউ মারা গেছে। আমি তো জানি না কে কতটুকু আয়ু নিয়ে জন্ম নিয়েছে। এখন যেন আমি অস্থির হয়ে পড়ি, প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক। মরময় জগৎ, হে প্রভু, এর নাম মর্তধাম। জন্ম নিয়ে তো মরতেই এলাম, তবে তার আত্মার শান্তি কামনা করবে। হে দয়াল, এই পবিত্র আত্মা যেন তোমার শ্রীপাদ পদ্মে গিয়ে আশ্রয় পায়। এর জন্য দুপুটা চোখের জল ফেলবে। ওরে আমার ছেলে বইরা গেছে রে। সংসারী সাধু যারা এইভাবে সংসারে থেকে মুক্ত থাকে, তারা হইয়া সংসারে যুক্ত, মন থাকে তার অনাসক্ত। এই জন্য সে মানুষ বন্ধন মুক্ত। বুঝবা কি, বহু ব্রহ্মচারীও বন্ধনে জড়িয়ে যায়। বহু ব্রহ্মচারী তাদের পায়ে পড়া বন্ধনের বেড়ি। আমি বলবো না, আমার জানা আছে। এই জন্যে সংসারে থাকলে দুই একবার পা পিছলে গেলেও তার ক্ষমা আছে, কিন্তু ব্রহ্মচারী হইয়া কাঠের নারী দেখলেও উপায় নাই। মহাপ্রভু বলে গেছে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জইছে মুনিরূপী মন। সাবধান। এই জন্য মহাপ্রভুর কাছে সন্ন্যাস নিতে গেছে কে? অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ। তার কি ছিল কোনো দোষ? মহাপ্রভু তার চরম শিক্ষা দেবার তরে একটা কার্যভার দিল তারে, যে আমি সেবার পরে একটু হরিত কি করি গ্রহণ, তোমার কাছে বলে রাখি, আমাকে দেবা একটু এনে হরিত। প্রথম দিন করেছে ভোজন, অনেক খোঁজার পরে একটা হরিতকি পেয়ে, হ্যাঁ, তাই নিয়ে এসেছে মহাপ্রভুর ধারে। অর্ধেক কর্তন করে, মানে কেটে রেখেছে অঞ্চলের ভিতর, যে আগামীকাল আবার দেওয়ানে। ওই অর্ধেক মহাপ্রভু পেল। পরের দিন আবার মহাপ্রভুর ভোজন হলো। ডেকে বলল গোবিন্দের ধারে, গোবিন্দ, হরিত দিতে পাই আনন্দ। ঝট করে আসল খুলে দিয়েছে মহাপ্রভুর হাতে তুলে। তাই গোবিন্দ ঘোষ, কি গতকাল অনেক কষ্ট করে তুমি হরিত কি আহরণ করে দিলে, আমার আজকে সঙ্গে সঙ্গে দিলে কি প্রকারে? তাই প্রভু বলি, তোমার কাছাকাছি গতকাল অর্ধেক তোমায় দিয়ে আর অর্ধেক নিয়ে আমি আসলে বেঁধে রেখেছি। তাই তোমার দ্বারা আর সন্ন্যাস হবে না। যাও, বাড়ি যাও। তোমার মধ্যে এখনো সঞ্চয়ের প্রবৃত্তি আছে। গিয়ে দেখেন এই সন্ন্যাসীদের ব্যাংকের বই আছে কি না আছে। যান, খবর নিয়ে দেখেন। এত সোজা নাকি? এত সোজা না। এই জন্য সংসারে থেকে সাধনা অনেক সহজ। শুধু মনটাকে নিয়ে রাখো, পরম পিতা পরমেশ্বরে ডানা পায়। কত রাজা বাদশাহ স্মৃতিটুকু রেখে
শুধু করোনা অকারণ দ্বন্দ্ব। বাবা, হয়তো তোমার কপাল বন্ধ, তাই সংসারী সাধুর সঙ্গে তোমার দেখা হয় না। ধরো আমার কথা ধরো, বাবা গুরুচাঁদের জীবনটাকে একটু অ্যানালাইসিস করো। যে ছেলেকে কষ্ট করে উচ্চ শিক্ষা লাভ করালো তারে, তার পুত্র শশীভূষণ গোপালগঞ্জে চাকরি করে, সাব রেজিস্ট্রারের চাকরি। অশ্বিনী গোসাইকে কষ্ট দিয়েছি। অশ্বিনী গোসাই মনে ভাবে ওরাকান্দি যাবে, তার দাদা তো গোপালগঞ্জে আসে, একটা রাত কাটাইয়ে যাই দাদার কাছে। কিন্তু অশ্বিনী গোসাইকে জায়গা দেয় নাই। গামছা গলায় পরা, সাতকাঠি কাপড় পরা, হাতে একটা একতারা, উস্কো খুস্কো চুল, সারা রাত গাছতলায় কাটালো আর গান গাল। আর গুরুচাঁদ ঠাকুর সারা রাত বলছে সত্যভামাকে, ও বড় বউ মশা তাড়াও, আমারে মশাই কামড়াচ্ছে। আমার অশ্বিনী গাছতলায় বসে আছে গোপালগঞ্জে, আর গুরুচাঁদ ঠাকুর বাড়ি বসে মশা তাড়াচ্ছে। হরি বল, হরি বল। সেই অশ্বিনী যখন ওরাকান্দি গেল, গুরুচাঁদ ঠাকুর বলেছিল ওই কুপুত্রের মুখ দর্শন করব না, ওর মরা মুখ আমি দেখতে চাই না। নিজের ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। ভাবতে পারেন কি? এরা তো সংসারী। কেন? তার মনের মানুষকে আঘাত করেছে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পতে। ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, ভক্তে না দিলে পরে আমি উপবাসী যাই। জীবনটা অত্যন্ত কোমল হবে, আবার অত্যন্ত কঠোরও হবে। সত্যে নিষ্ঠে কঠোর হবে, ভালোবাসায় স্নেহপ্রীতিতে আদর আপ্যায়নে তুমি কোমল হবে। তোমার মতো কর্মবীর খুঁজে পাওয়া যাবে না। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। চাল ধোবার সময় একটু ঠাকুরের নামটা করো, দুই ফোঁটা চোখের জল ফেলে বলো, এই ধানটা তুমি তৈরি করেছিলে। এই যে জল দিয়ে ধুচ্ছি, হে দয়াল হরি, এই জল আমরা পান করি, আমরা সৃষ্টি করি নাই, আমার জন্য সৃষ্টি করে রেখেছি। যে আগুন দিয়ে জাল দিচ্ছ তার সৃষ্টি। তুমি এই জগতের একজন অতিথি মাত্র। তাই জল ভরা নেত্রে ঈশ্বরকে স্মরণ করো, সব কাজের মধ্যে দিয়ে সৎভাবে জীবনযাপন করো। চাকরি করেও সাধু হতে পারো, রাজনীতি করেও সাধু হতে পারো। যদি তুমি অসৎ পথে একটা পয়সা উপার্জন না করো, আর চাকরি করিয়ে যদি পরের টাকা মারিয়ে পকেট বড়, তাহলে তো জেলে তুমি যাবা। কেনা ঠেকাবে? ঈশ্বরের দরবারে আরো কঠিন সাজা পাবা। বলো, প্রত্যেকটা কাজ কর্ম সম্পাদন করে মানুষ সাধু হতে পারে। ও ব্রহ্মচারী, তুমি বেড়াও যে কাপড় খান পরি, ওইটা কে করিছে তৈরি? এই সংসারী মানুষ। মুখে যে দুটো খাবার দাও, কোন জায়গায় পাও? কৃষক শ্রমিক, এরা তৈরি করে দেয়, তাই খাও। এরা সংসারী না?
যেদিন তুমি জন্ম নিয়েছিলে মায়ের কোলে, সেদিন তো এই সংসারী মায়ের স্তন সুধা পান করে বড় হলে, বোধ নাই? বলো কি? সেই পবিত্রতা শিখাতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। বিশ্ব মানবের কল্যাণ হবে। হরিচাঁদ ঠাকুরের বাণী যেদিন পৃথিবীর সব মানুষ মানবে, আমি ধর্ম ত্যাগ করতে বলি নাই, যার যার ধর্মে সে থাকবে, পৃথিবীর একটা কঠিন ব্যাধি চিরতরে নির্মূল হয়ে যাবে, যার নাম এইডস। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, পরের নারীকে তুমি গ্রহণ করতে পারবে না। নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে সম্ভোগ করতে পারবে না, তোমার কোনোদিন এইডস হবে না। হরিচাঁদ বলে গেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। পাতায় জল ঢালো তোমরা, গোড়ায় না দিয়ে জল। মা বাবাকে ভক্তি করবে, তার দ্বাদশ আজ্ঞার মধ্যে লেখা আছে। মাতা পিতাকে ভক্তি করবে, সদা সত্য কথা বলবে। ও বাবা, তুমি গোসাই সাজিয়ে ঘুরিয়ে বেড়ালে তোমার মা বাবা খাবার পায় না, কাজ হবে? কোনো কাজ হবে না। তুমি ব্রহ্মচারী, জবাব দিতে পারবা সবার বরাবরই। তোমার মায়ের চোখের জল তুমি কি দিয়ে মুছাবে? তুমি কর্তব্যে অবহেলা করেছ। কর্তব্য পরায়ণ না হলে ধর্ম লাভ হয় না তার কোনো কালে। চলে একদিন যেতে হবে, এই কথা মনে ভেবে ঈশ্বরের কর্ম বলে যে করে সম্পাদন, স্বামী স্ত্রী একত্রে স্বর্গ রচনা করতে পারে, সবাই মিলে সংসারকে করে মধুর বৃন্দাবন। তাই অধমসী ভেবে বলে, মুখে নৈবেদ্যের গোবিন্দ বলে গো। তোমার দেহ করি যাও না খুলে, দেহ করি দেহ করি যাও না খুলে, যাবে যদি কিনা। কিছু বাজে কথা সবার হেঠা, সেজন্য বলে গেল, একে একে জবাব দেব সভ্য সনাতন। ছোট বলে গেছে, মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই। ওরা কান্দির হরিচাঁদ ক্ষীরদের সাই। হ্যাঁ, যখন মতুয়া হয়ে মাতাম দেয়, তখন গুরু শিষ্য জ্ঞান থাকে না গায়ে। মতুয়া শব্দটা কোথার থেকে এসছে? মাতোয়ারা। মাতোয়ারা, মাতোয়া, মতুয়া, মাতাম। এই মাতাম যখন দেয়, তখন জীবাত্মা পরমাত্মা একাকার হয়ে যায়। ওই সময় গুরু পড়ে শিষ্যের পায়, শিষ্য পড়ে গুরুর পায়, কোনো জ্ঞান থাকে না গায়ে, একাকার হয়ে প্রেমানন্দে ধুলাই গড়ায়। যখন দেখবেন বারুণীতে যায়, গুরু শিষ্য কোনো জ্ঞান থাকে না। হরি বল, 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 হরি বল। ওই এক গুরু শ্রীহরিকে পাবার জন্য
সবাই চলছে। বোঝা যাচ্ছে কি এই মানুষের মনের অবস্থা সব সময় একরকম থাকে না। তাই তোমার মধ্যে ভাবটা জাগলো গুরু কৃপায়, শ্রীহরি ভজ্য ভজন, শ্রীকৃষ্ণ ভজন গুরু শিখায়। গুরু থুয়ে যে গোবিন্দ ভজে সে ভাবি নরকে বজে। কে বলছে তোমার কাছে মতু আর গুরু নাই? তুমি আমাকে মহানন্দ হালদার করেছো, আমার তো গুরু আছে, আমার গুরুদেব গোপাল সাধু। আমরা মামা তো পিষ্ট তো দুই ভাই। আমি গোপাল সাধুকে দাদা বলে তো ডাকি নাই, বাবা বলে ডাকি কেন বোঝো? আমার অশ্বিনী কর্তার গান শোনো নাই? যদি যাবি উপার কর শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। গুরু আছে কিন্তু গুরুগিরি নাই। গুরুগিরি ব্যবসাটা নাই। কাজ করো, কর্ম করো। এই জন্য মতুয়াদের কোনো গুরু বসে থাকে না, কর্ম করে। গুরুরা আগে হরিনাম করে, তারপরে শিষ্যরা করে। কি আমি কারো নিন্দামন্দ করবার জন্য এখানে আসি না। অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে আমাদের সনাতন ধর্মের কয়জন গুরু শিষ্যের সঙ্গে ধুলাই গড়ায়? গুরু তো কোলবালিশ নিয়ে খাটের পরে বসা রয়, শিষ্যরা কেটে কেটে আকুল হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু মতু আর গুরুর পার্থক্য আছে গো। আগে হরি বলে, তারপরে হরিনাম করে, তার যত ছেলে দেখবেন আগে গুরুদেব থাকে। গুরুদেব গড়ায়, সন্তানরাও গড়ায়। ওই খাটের উপর বসে থাকে না কোনো সময়। যা পাবে বিছানা থাকলে তাতে বসবে। আমি মণি গোসাইকে দেখেছি আমার গান দুর্বা ঘাসের উপর বসে শুনেছি। কামাল গাজীর পাশেই পেয়ারা বাগান, চেয়ারে কেউ বসাতে পারে না, দুর্বা ঘাসের উপরে বসে বসে গান শুনছে। শিষ্যরাও সেখানে বসেছে। এই গুরুর অভিমান ভিতরে নাই, গুরুর অহংকার নাই। যার বাক্যে মরা মানুষ পর্যন্ত জীবিত হয়ে গেছে, জলের উপর দিয়ে হেঁটে চলে গেছে, সহজ সরল শিশুর মতো হয়ে যায়। বুঝলে? আর যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কোনোদিন সদ্গুরু নয় নয় নয়। গুরুর থাকবে গুরুত্ব, গুরু ধরে রাখবে সদা সত্য, ব্রহ্মচর্যে হবে মত্ত, সৃষ্টিকে করিয়া রক্ষে। গুরু থাকবে এক লক্ষ্যে। এই সৃষ্টির সময়ও ঈশ্বরকে স্মরণ করতে হয়। হে ঈশ্বর, ভাগ আর বান তোমার সৃষ্টি ভগবান। সৃষ্টি করেছো কেন? ভালো মানুষ জগতে করুক জন্মগ্রহণ। প্রভু এমন আত্মা আমাদের মধ্যে পাঠিয়ে দিও যার দ্বারা হয় জগতের কল্যাণ সাধন। শুধু কামনার ঘরে যারা সন্তান উৎপাদন করে, ঈশ্বরকে সঙ্গে না নিয়ে যারা স্বামী স্ত্রী গিয়ে শুধু রমণানন্দ ভোগ করে, দৈহিক আনন্দ ভোগ করে, তাদের ঘরে কখনো সুসন্তান জন্ম নেয় না, নেয় না, নেয় না। শিক্ষিত হতে পারে, বিরাট ব্রেন থাকতে পারে, শুধু উচ্চ শিক্ষা লাভ করলেই সে ভালো মানুষ হয় না। চাষবাস করে খায়, তার মধ্যেও বিরাট শক্তি দেখা যায়। পলাশী ছিল সোনা পাগল, আদুয়ার মতো, কেউটা সবে কামড়াইছে,
আল, সে আলির উপর যে থাকে আল কেউটা, ও কামড় দিলি কেউ বাঁচে না। শোনা পাগল, সবাই বলছে পাগল কেউটা সবাই কামড়াইছে, চলো তোমার নিয়ে যাই ডাক্তারের কাছে। কয় না, আমার গুরুর কাছে নিয়ে চল। চাঁদ ঘর আমার গুরু ওই মহানন্দ হালদারের কাছে নিয়ে চল। সবাই ভাবলে তো মরিয়েই যাবে, নীল হয়ে উঠতেছে কামড়ের জায়গার থেকে। যখন মহানন্দ হালদারের বাড়ি এলো, কয়া শোনা করেছিস কি? বাবাই এই সাপে কামড়াইছে, আমি কিছু কই নেই বাবা। তখন মহানন্দ হালদার বলল এই কাঁচা লঙ্কা নিয়ে আয়, বেলডাঙার লঙ্কা 1 বস্তা বাট, বাটিয়ে সর্বগায়ে লেপ দিয়ে দিল একদম সব জায়গায়। দে ওই রোদের মধ্যে দে, ওই রোদ্রের মধ্যে থেকে দিল, রেখে দিল। ওই লঙ্কার রস সব শরীরে টেনে নিল, আর বলল সবাই জয়ডঙ্কার কাসর নিয়ে হরিনাম কর, হরিনাম কর। সেই সোনা পাগলের বায়নায় আমরা গান গাইছি, কিচ্ছু হলো না। ইন্দুরের মাটিতেও কাজ হয় যদি গুরু কৃপা তার উপর বর্তায়। আমার গুরুদেব আমি অসীম সরকার, প্রয়াত পরম শ্রদ্ধেয় কবিগুরু রসিকলাল সরকার, ওনার শ্বশুর বাড়ি গেছে, বেড়াতে গেছে। ছোট এক মুসলমান আখের ক্ষেত লাগাইছে, আখ বড় বড় হয়েছে, কিন্তু পাতি শিয়াল এমন লাগা লাগিছে, আখ ভাঙিয়ে ভাঙিয়ে খাইয়ে দফা সারিছে। গভীর রাত্রিতে পাতি শিয়াল যায় আর ওই আগ ভাঙিয়ে খায়। এই কথা কই না, জ্যান্ত কথা শোনো, মরা কথা না এগুলো। এইবার সেই মুসলমান সহ গ্রামের মানুষ এসে ডাক দিয়ে কয় রসিকবাবুর পাশে, সরকার মশাই আমরা শুনেছি কবি গান যারা গায় তাদের সঙ্গে ঈশ্বরের একটা যোগাযোগ থাকে সব সময়। আমার এই আখের ক্ষেতকে রক্ষা করেন, পাতিয়ে এলে শেষ করে দেন। রসিকবাবু তো বিপদে পড়ে গেছে। রসিকবাবু কয় ইন্দুরির মাটি পাওয়া যাবে? কয় হ্যাঁ পাবো। কয় ইন্দুরির মাটি নিয়ে সারা আখ ক্ষেতের চারিপাশ দিয়ে কেষ্ট খেপার দোহাই দিয়ে ছিটই দিয়ে আসে। গণেশ পাগল, দোহাই গণেশ পাগল কেষ্ট খেপা, দোহাই গণেশ পাগল কেষ্ট খেপা, দোহাই গণেশ পাগল কেষ্ট খেপা। ওইভাবে যখন ইঁদুরের মাটি দিয়ে দেশে ছড়াইয়ে, আর পাতি শিয়াল খায় না, আখ আর খায় না। আখ বড় বড় হয়েছে, মোটা মোটা হয়েছে। আর ওই মেয়া ভাবে আরেকটু মোটা হোক, আর একটু বেশি হোক, আরো বজ্ঞ যাক। জ্যাঠামণি ছোট রাজেন সরকার, তাকে গণেশ পাগল স্বপ্নে বলতেছে, রাজেন কি রসিক যে আমার আখের ক্ষেত পাহারা দিতে দিয়ে গেল, আমি আর কতদিন পাহারা দেব, বুড়ো মানুষ আমি, আখ কার্তিক। তখন রসিক বাবু ওই গ্রামে গিয়ে বললেন ডাক দিয়ে, আখের ক্ষেতকার রক্ষা পাবানার, যার উপর দায়িত্বভার করেছিলাম অর্পণ, সে এতদিন করেছে রক্ষণ, কেটে নিয়ে যাও, একদিনে কেটে নিয়ে যাও। ইন্দুরির মাটিতে কাজ হয় না? হয়, যদি ভক্তি থাকে গুরুর পায়। হরি হরি বল। আর সেই গুরু ও
সেই রকম গুরু হতে হয়, যে গুরুর দেখার গায়ে গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে। সব গুরু এক স্তরের হয় না। মাস্টার মানে কি? কেউ প্রাইমারির মাস্টার, কেউ ইনফ্যান্ট ক্লাসের মাস্টার, কেউ হাই স্কুলের মাস্টার, কেউ কলেজের মাস্টার, কেউ বিশ্ববিদ্যালয়ের মাস্টার, পিএইচডি ডিলিট। এই জন্য যে গুরু হবে তাকে পরিষ্কার বলে দিতে হবে, বাবা তোমাকে প্রাথমিক শিক্ষাটা দিলাম, এরপর যদি আরো ভালো পান নিয়ে উচ্চ শিক্ষার জ্ঞান। গুরু শিষ্যকে বলে দেবে জানিবার বিধান। এই গুরুগিরি করে ব্যবসা করে খাওয়াটা যেদিন থেকে আরম্ভ হলো সেদিন থেকে হিন্দু ধর্মের অধঃপতন হওয়া আরম্ভ করল। ব্যবসা যদি আমি কোনো কিছুতে করি, তাহলে আমি যদি এখানে একটা মুদি দোকান দিই, আমি কি চাবো আমার বাড়ির পাশে আর একটা মুদি দোকান দিক? তাহলে আমার বেচা কেনা কমিয়ে যাবে না কি? যখন গুরু হবে, ব্যবসার গুরু, সে ভাববে আমি যে গ্রামে দীক্ষা দেবো ও গ্রামে যেন আর কোনো গুরু না ঢোকে, তাহলে আমার কামাই বন্ধ হয়ে যাবে। বুঝেছেন কি বলছি? এই যে গুরুতে গুরুতে দ্বন্দ্ব শুরু যখন হয়ে যায়, সেই প্রভাব পড়ে গিয়ে জনগণের গায়ে, তখন একে অপরের নিন্দামন্দ আরম্ভ করে দেয়। এই তোমরা ও গুরুর কাছে যাও কেন? ও গুরু মাছ খায়, নিরামিষ না খেলে গুরু হয়। বুঝতে পারছ? হরিচাঁদ ঠাকুর বলে গেলে খাদ্য খানার মধ্যে তোমার কোনো ধর্ম নাই, মনটাকে পরিষ্কার করিবা সবাই, মনের গতি ঠিক করো। আর খাদ্য তো দেখে, মন যদি তোমার পবিত্র না হয়, সারা জীবন ভরে নিরামিষ খাওয়ায় কি আসে যায়? মন পবিত্র করতে গেলে আগে তোমাকে ডুব দিতে হবে সেই সাধুগুরু মহাপুরুষের চরণতল। তার বাক্য ঐক্য রেখে তোমাকে কাজ করতে, বুঝলে? হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন তত্ত্ব দিয়ে গেলেন। তার মানে কি? রাজহাঁস দুধের মধ্যে থেকে ক্ষীর তুলে দেয়, তাহলে দুধের মধ্যে কি ক্ষীর ছিল না? রাজহাঁস মুখ দেওয়ার পরে কি ক্ষীর তৈরি হয় না? এই সনাতনের মধ্যে সত্য ছিল, ব্রহ্মচর্য ছিল, কিন্তু বিভিন্ন তন্ত্র মন্ত্রে মানুষ মত্ত হল। এমন কিছু তন্ত্রবিদ্যা শিখা আরম্ভ করল, যে তন্ত্রবিদ্যার দ্বারায় বিভিন্ন বিভূতি সেই শক্তি পায়, তখন নিজেই মানুষকে ঠকায়, নিজেই ভগবান সেজে ঘুরে বেড়ায়। এই জন্যে বলছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। যেমন বৃন্দাবনের সখীরা ছিল, তারা কান্ত কৃষ্ণ বলে কোনো তন্ত্র মন্ত্র জানত না ধরণী তলে, শুধু হা কৃষ্ণ বলে গো ওরে ব্রজ গোপিকার ভজ। আর এক হরি নামের মধ্যে শক্তি দিলেন ব্রহ্ম সনাতন। এক হরিনাম, এই হরিনাম হচ্ছে আদি নাম। ওম হচ্ছে আদি উচ্চারিত শব্দ ব্রহ্মের, আর হরি শব্দ সৃষ্টি হয়েছিল শিবের বক্ষ থেকে। হ হ শব্দে আগুন জ্বলে, রিরি শব্দে নিভে যায়,
প্রথম শিব হরি নামে পাগল হয়। পাগল কি খালি মতুয়ারা নাকি? প্রথম পাগল ছিল শিব, এই জন্য তারে পাগলা ভোলা বলা হয়। ঠিক বলছি তো নাকি? তারপরে পাগল ছিল হনুমান। জয় শ্রীরাম। আর কিচ্ছু বোঝে না হনুমান। হনুমান কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। কোন নক্ষত্র? রাম নক্ষত্র। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। এই একনিষ্ঠ ভক্তি আমি জানি যে শ্রীনাথ এবং জানকীনাথ এক, কিন্তু তবু আমি রামমূর্তিকে ভালোবাসি। এই কথাটা বলেছিল আমার পাগল হীরামন। মৃত্যুঞ্জয়ের বাড়ি যেদিন গেল হরি ব্রহ্ম সনাতন। হীরামন দেখতে গেল গো শ্রীহরির নাম শুনে, যখন গিয়ে নয়ন দিল হরির নয়নে। সব দিকেই ঠিক পাইছে, দয়াল আমার এসে গেছে। হরি বলছে, হিরে তুইও এসেছিস ফিরে, আমিও এসেছি রে এই পাপাচ্ছন্ন কলিজীব উদ্ধার করবার ধরে। এবার আমি হরি রূপে অবতীর্ণ হয়েছি। তুই আগে হনুমান ছিলি, এইবার আমার লীলা এসে হীরামন পাগল হল। হীরামন বলে ভেসে চোখের জলে গো শ্রীহরি আমার কথা লও, যেটা যুগে রাম রূপ আমাকে দেখা। হরিচাঁদ নিজের মূর্তি ছেড়ে দিয়ে রাম মূর্তি ধরিল। রামানন্দে ভক্তবৃন্দে একবার হরি হর হরি হরি। তারপরে পাগল ছিল রাধারানী। এই জন্যে বলে কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। তারপরে পাগল ছিল আমার নিতাই। পাগলা নিতাই, পাগলা নিতাই। মহাপ্রভু বলে নিতাই জড়াইয়েছিল না কোনো কিছুর জালে। দুটো বিয়ে করেছিল, 8টা সন্তান হল গো, তবু অবধূত নিত্যানন্দ রায়। ভেবে দেখেছ ব্রহ্মচারী সংসার কারে কয়? এইভাবে সংসার করো। সেই সংসার শিক্ষা দিতে এসেছিলেন হরি জগৎ পিঠে। তুমি যে প্রশ্ন করেছিলে আমার সাক্ষাতে, একে একে করিলাম খণ্ড। ত্যাগ রেখে অন্তরে শ্রীহরি স্মরণ করে কর্তব্য যে করে পালন, তার মতো আর মহাসাধু নাই। আমি তাকে জোর হাতে প্রণাম জানাই। সাধু পাগল প্রেমানন্দে হরি হরি। দেখতে দেখতে রাত 11টা 20 হরিতে বেজে যায়। অনেক দূরে যাবো আমরা, মিথ্যা কথা নয়। অনেক দিন পরে ঘর বন্ধু এসে বড়ই আনন্দ পেলাম ভাই। যেন প্রতি বছর এই অনুষ্ঠান হয়, নিবেদন জানাই। এরা ডাকলে পরে আসবো আমি, যদি ঠাকুর আমাকে বাঁচায়। কথা দিয়ে গেলাম আমি দাঁড়াইয়ে সভায়। বিভল কান্দি লোকের সঙ্গে আছে একটা আন্তরিক বন্ধন। এরাই আমার স্বজাতি বটে, প্রণাম করি দিয়ে
তাই আপনারা আশীর্বাদ করুন, আমি আপনাদের ছেলে একবার উলুধ্বনি হরিধ্বনি করুন সভা করে। এইবার তাকে এনে মনে আছে ভাবো, দুজনে মিলে সভা তলে মিলন হইল। কিছু বলেছ? হ্যাঁ, এখন পাচ্ছি। আচ্ছা, পোষা পাখির দুটো লাইন শুনতে চেয়েছি। অপারেশন সিঁদুরের অফিসার ছিল, সবাই মিলে ওর জন্য একটা উলুধ্বনি হরিধ্বনি দেন। হরিব হরিব। পোষা পাখি উড়ে